দুদিনের ছুটিতে একসাথে প্রকৃতি আর ইতিহাসকে অনুভব করতে হলে পুরুলিয়ার গড় সার্কিট হচ্ছে আদর্শ জায়গা। এখান থেকেই একদিকে যেমন দেখবেন প্রকৃতির ঢেলে সাজানো পাহাড়ে ঘেরা লেক আর ড্যাম, আবার অনুভব করবেন শতাব্দী প্রাচীন ইতিহাসের রোমাঞ্চ। আমরাও এই 2024-এর জানুয়ারি মাসে ঘুরে এলাম পুরুলিয়ার গড় পঞ্চকট। ঘুরে দেখলাম বরন্তী লেক, জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকটের ধ্বংসস্তূপ, পাঞ্চেত ও মাইথন ড্যাম। চ্যানেলে রয়েছে সেই জায়গাগুলি ঘুরে দেখার গল্প। ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট থেকে সেগুলি দেখে নেওয়ার একান্ত অনুরোধ রইল। তবে ভালো করে ঘুরতে গেলে ভালোভাবে থাকাও প্রয়োজন, তাই এই পর্বে আপনাদের জন্য তুলে ধরলাম আমাদের এবারে পুরুলিয়ার থাকার ঠিকানা, একদম বরন্তী লেকের পাশে বরন্তী ভিলেজ রিসোর্ট। চলুন রিসোর্টটা ঘুরে দেখাই আপনাদের। তো আজকে আমাদের ঠিকানা এই পুরুলিয়ার বরন্তী গ্রামের মধ্যে দুদিনের ঠিকানা, সেটা হচ্ছে বরন্তী ইকো ভিলেজ রিসোর্ট। তো রিসেপশন থেকে যে রুম আমাদের দিয়েছে অফিস থেকে ফর 3 হেডস, সেটা হচ্ছে এখানকার কটেজ 3 বলে। এইটা হচ্ছে কটেজ 3। এই পুরো কটেজটাই আমাদের। তো এইখানে ঢুকেই হচ্ছে এরকম একটা গেট আছে, প্রত্যেকটা কটেজের সামনে এরকম গেট আছে। এই গেট বন্ধ করে রাখা যায়, এই লম্বা বারান্দা একদম সামনে এরকম গার্ডেন ফেসিং, পুরোটা এরকম গার্ডেন ফেসিং। এইগুলো যে সব দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে এরকম বড় কটেজ। এবার আমি রুমে ঢুকবো। বিশাল বড় রুম, প্রথম দর্শনে যেটা বলতে বিশাল বড় রুম। আমরা 3 জন এসেছি, কিন্তু দিস ইজ আইডিয়াল ফর 2 ফ্যামিলিজ, মানে বাবা মা একজন বাচ্চা, তাদের জন্য কিন্তু আইডিয়াল। 2টো ফ্যামিলি এখানে থেকে যেতে পারে। এতই বড় রুমটা, 2টো খাট আছে দেখুন, খাটে আরামসে 3 জন 6জন শুয়ে পড়তে পারে। এরকম সোফা আছে, সুন্দর একটা ওয়ার্ক ডেস্কের মতন জায়গা আছে দেখুন, ডাইনিং কাম ডেস্ক, সেখানে পুরো বসার এরকম জায়গা, ঠিক আছে। প্লাস এখানে হচ্ছে টিভি আছে। এই ওয়ার্ক ডেস্কের ওপর আবার ওয়েলকাম হিসেবে দিয়েছে 2টো মিনারেল ওয়াটার বটল, আর তার সঙ্গে এরকম লেজের প্যাকেটস দেখুন, এটা অ্যাডেড এখানে পেলাম। জেনারেলি ওয়াটার বটল তো সব জায়গায় দেয়, কিন্তু এখানে আসলে লেজার প্যাকেট দিয়েছে। আর এই দিকে সব চায়ের সরঞ্জাম দেওয়া আছে। এইখানে ইলেকট্রিক কেটল দেওয়া আছে, কাপস দেওয়া আছে, নিচে ড্রয়ার্স আছে, লাগেজ আপনি এখানে রেখে দিতে পারেন, নিচের লাগেজ রেখে দিতে পারেন। ভেতরেও ডাস্টবিন আছে, আবার বারান্দার বাইরেও একটা ইন্ডিভিজুয়াল কটেজের জন্য ডাস্টবিন রেখেছে। তো 2টো ডাস্টবিন আছে। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার। ওয়াশরুমটাও বেশ বড়, গিজার আছে, শাওয়ার এরিয়া আলাদা, ওয়েস্টার্ন সিস্টেম। আর যেটা ঢুকতে দেখছি দিয়ে দিয়েছে এখানে টাওয়েলস দিয়ে দিয়েছে, টোটাল 4 পিস টাওয়েল দিয়েছে, যেহেতু বেসিক্যালি এটা 4 জন অ্যাডাল্টসের জন্য। আর এরকম কম্বল দেওয়া আছে, ডাবল কম্বল আমি দেখতে পাচ্ছি, মানে এখানেও বেডে কম্বল আছে, প্লাস ওপরে আর একটা কম্বল আছে। তো অ্যামিনিটিস খুব সুন্দর, রুমটা তো বেশ পছন্দ হয়েছে। আর এটার এই রিসর্টটার ইউএসপি হচ্ছে এটা বরন্তী ভিলেজে, বরন্তী লেকের একদম পাশে। তো বরন্তী যেখানে লোকেরা যারা জয়চণ্ডী সার্কিট আসে, গড় সার্কিটটা বেসিক্যালি তারা বরন্তী ঘুরতে আসে, কিন্তু অনেকেরই আশা থাকে যে বরন্তীতে একদিন থাকার। তো সেইটার জন্য কিন্তু এটা আইডিয়াল প্লেস। তো সেই জন্যই আমরা এবার এই রিসোর্টটা চুজ করেছিলাম, যে আমরা বরন্তীর ধারে 2 দিন কাটাতে চাই। এইখান থেকে আমরা বাকি সাইট সিনগুলো করবো এবং সেই সব আপনাদের দেখাবো। তো আমরা এখন যে বরন্তী ইকো রিসোর্টের দাঁড়িয়ে আছি, এই রিসোর্টের একটা ছোট্ট ব্রিফ ট্যুর দিয়ে দিই। এই দিক থেকে আমরা এন্ট্রি নিলাম, এইটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ঢুকে এইখানে বিশাল পার্কিং আছে। এই যে পুরো পার্চওয়েটা দেখছেন, এই পুরোটা জুড়ে পেছন দিকেও চলে গেছে পুরো পার্কিং। তো 2 চাকা আনুন, 4 চাকা আনুন, কোনো অসুবিধা নেই, অ্যাম্পল স্পেস আছে। সামনেই হচ্ছে এদিকে হচ্ছে রিসেপশন, এইদিকে হচ্ছে রিসেপশন। তার সামনে একটা সুন্দর নার্সারি মতন করা আছে দেখুন, সেখানে আবার গাছ টাছ হয়েছে, ফুলকপি গাছ, বাঁধাকপি গাছ প্রচুর হয়েছে, ফুলের গাছ হয়েছে। তো এই রিসোর্টে বিভিন্ন রুমস আছে থাকার। ঢুকেই যে বাঁদিকে যে বিল্ডিংগুলো দেখছেন, এইগুলো হচ্ছে ডাবল বেডরুমস। সব মোস্টলি এগুলো সব ডাবল বেডরুমস, ট্রিপল বেডরুমস, কিছু ফ্যামিলি রুমসও আছে। তো কিন্তু এগুলো হচ্ছে একটা বিল্ডিংয়ের মধ্যে, যেরকম হোটেল রুমস আপনারা পান
সেই রকম রুমসই হবে। আর্কিটেকচারটা খুব সুন্দর, কটেজ কটেজ টাইপ আর্কিটেকচার পুরোটাই। তো এই টপ ফ্লোরে উঠলে একটা অসাধারণ নাকি ভিউ পাওয়া যায়, তো আমরা যাব। এইখান দিয়ে হচ্ছে রাস্তা, বিল্ডিংটার ভেতরে যে সিঁড়িটা আছে সেটা দিয়ে একটু টপ ফ্লোরে যাবো। বিল্ডিংয়ের নিচেও সুন্দর একটা রিসেপশন মতন আছে দেখছি, সুন্দর একটা রিসেপশন মতন, কি সুন্দরভাবে সাজানো পুরোটা, খুব ভালো ওয়েল মেনটেন্ড একটা রিসর্ট। এই সিঁড়ি দিয়ে এবার ওপরে উঠবো। প্রত্যেকটা বাঁকে বাঁকে সুন্দর সুন্দর গাছ পোতা আছে, আর প্রত্যেকটা এরকম সুন্দর লবি স্পেস আছে দেখছি, যেখানে রুমগুলো আছে। এই বিল্ডিংগুলো প্রত্যেকটা ফ্লোরে 4টে করে রুম। এই টপ ফ্লোরে আসলাম, এটা হচ্ছে ছাদের গেট। দেখুন একবার অসাধারণ লাগছে। এটা আমার রিসর্টের এই দিকটা, এই কটেজগুলোতে আমরা ছিলাম। এইখানে পাহাড়, বেশ সুন্দর। ওই দিকটা যাবো, ওই দরজাটা খুলে যাবো। দেখি দুটো দরজা, এদিকটায় মোটামুটি একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই বরন্তিয়ার লেকের আর মুরাডি পাহাড়ের। বাট ওপরটায় গেলে, এই ওপরে গেলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। এটা খুলছি, এই দেখুন ঘোরানো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠি। মোটামুটি ওয়াচ টাওয়ারের মতো করা। দেখুন, ও ওয়াও, এইবার দেখুন ভিউটা, অসাধারণ ভিউ, অসাধারণ। এটারও উপরে যাওয়া যায়। এই হচ্ছে ভিউ, এই মুরাডি পাহাড় আর বরন্তি লেক, আর পুরো জায়গাটা একটা অসম ভিউ পাওয়া যাচ্ছে। সূর্য উঠেছে, দুর্দান্ত লাগছে। এই আরেকটা সিঁড়ি আছে, সেটা দিয়ে উঠছি উপরে, আরও উপরে হাইটে উঠছি। যারা এই বিল্ডিংগুলোতে থাকেন তারা কিন্তু এখানে এসে বিকেলবেলা বসতে পারেন। দেখুন সুন্দর ল্যাম্প শেড টেড করা আছে, সুন্দর জায়গা। এখানে বসে বিকেলে চা কফি খান, অসাধারণ চারদিকে। ও ওয়াও, এটা দেখুন একবার, এখানে ভিউটা অসাম। পেছনের দিকটার ভিউ দেখুন, অনেকটার ভিউ পাওয়া যাচ্ছে। বাহ, এখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। কি সুন্দর ভিউ, ওহ অসাধারণ অসাধারণ, পুরো স্প্যানটা দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে পুরো লেকটার ভিউ। এই যে এই ডাইনিং, এই হচ্ছে পুরো বিল্ডিংটা, যেখানে বলেছিলাম যে 2 বেডস আর 3 বেডস আছে। এই বিল্ডিং এর অপোজিটেই হচ্ছে এরকম সুন্দর একটা সুবিশাল পার্ক মতন, যেখানে ছাতা পাতা দেওয়া আছে, বসে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স করার জন্য একটা সুন্দর মনোরম জায়গা। এই রিসোর্টটা কিন্তু প্রচুর বড়, এইটা জাস্ট পার্কের একটা দিক। আমি দেখতে পাচ্ছি যদ্দূর চোখ যায়, ওদিকেও একটা সুন্দর পার্ক, ওদিকে কিছু হ্যামাক্সও আছে, মানে সুন্দর বরন্তি লেকের ভিউ নিয়ে ছোট্ট দোলনা হ্যামাকের মতন, যেখানে আপনি দুপুরের একটু দিবানিদ্রা দিতে পারবেন বরন্তি লেকের সামনে। যেতে যেতেই দেখলাম আমাদের এইদিকে ডান হাতে বিল্ডিংগুলো পেরিয়ে জাস্ট পরের বিল্ডিংয়ের নিচে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। এখানে টেবিল আছে, ওখানে বাফে সিস্টেমে কিছু সাজানো আছে, ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই রিসোর্টে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি না, তবে আর্লি মর্নিং আর সন্ধ্যাবেলার চা কমপ্লিমেন্টারি। রেস্টুরেন্টে আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের অর্ডার একবেলা আগেই দিয়ে দিতে হবে। রেস্টুরেন্ট থেকেই ফোন করে অর্ডার নিয়ে নেবে সময় মতো। রান্নাবান্নার কোয়ালিটি এখানে বেশ ভালো। আমরা এখানে দুদিনই অনেক রকম ডিশ ট্রাই করেছিলাম। লাঞ্চে যেমন নিয়েছিলাম দেশি মুরগি কষা, মুগ ডাল, আলু পোস্ত, রাতে ছিল রুটি, চিকেন কষা। রেস্টুরেন্টের ম্যানেজার যেমন ভালো ছিলেন, তেমনি ভালো ছিল এখানকার স্টাফদের ব্যবহার এবং তাদের সার্ভিস। ব্রেকফাস্টও আমরা দুদিন আলাদা আলাদা ডিশ ট্রাই করেছিলাম।
একদিন যেমন নিয়ে নিয়েছিলাম আমরা ভেজ ম্যাগি, আরেকদিন নিয়েছিলাম এগ ম্যাগি, আবার তার সাথে একদিন নিয়েছিলাম আমরা স্যান্ডউইচ। বিভিন্ন রকমের স্যান্ডউইচ পাওয়া যায়। এগ অ্যান্ড চিকেন স্যান্ডউইচটা কিন্তু অসাধারণ ছিল। পার্কটা সত্যিই বড়। এবার এই সাইডটায় চলে এসেছি পার্কের, ওইখানে আরো দুটো দোলনা ঝুলছে, আর এই সামনে হচ্ছে যেটা বলছিলাম হ্যামাক্স রাখা আছে। একদম দেখুন সামনে লেক, বরন্তী লেক আমার পেছনেই দেখা যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে মুরাডি পাহাড়। এইদিকে একটু দেখাতে বলবো, এই সামনেই হচ্ছে মুরাডি পাহাড়, আর এই হচ্ছে বরন্তী লেক। তো আলাদা করে সাইট সিং এর কোনো দরকার নেই, এখানে থাকলে এখান থেকেই আপনারা বরন্তী লেকের সানরাইজ বা সানসেট যেটা ইচ্ছা সেটা দেখতে পারেন। বরন্তী লেকের সানসেট কিন্তু বরন্তী লেকের একটা ইউএসপি ভিউ পয়েন্ট হিসেবে, তো সেইটা একদম এখান থেকে আমরা দেখতে পাবেন যদি এইখানে এই বরন্তী ইকো ভিলেজ রিসোর্টে থাকেন। আর ওদিকে যেরকম বিল্ডিং দেখালাম, এই বরন্তী লেকের পাশেই দেখুন এরকম টেন্ট আছে, পরপর 4টে টেন্ট। সুন্দর টেন্টগুলো দেখতে, ভেতরে কিন্তু অত্যাধুনিক ব্যবস্থা আছে, যেরকম আমাদের কটেজের ভেতরে আছে সেরকমই এখানে টেন্টের ভেতরে অত্যাধুনিক ব্যবস্থা আছে। রুমের একদম রুমের মতো প্রপার। তো টেন্টেও ইচ্ছা করলে আপনারা থাকতে পারেন। তো পুরো টেন্ট এইটা কি প্রাইস কি না সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটের লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ওয়েবসাইটে এদের ট্যারিফ সব কিছু বলা আছে, এদের এখানে কোথায় কন্ট্যাক্ট করতে হবে বুকিং করার জন্য, সেই সব কিছুরই ডিটেলস আমি ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো। বরন্তী ভিলেজ রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এই সুইস টেন্ট। সুন্দর বারান্দা থেকে পাওয়া যায় বরন্তী লেকের একটা অসাধারণ ভিউ। তারপর চেইন টেনে ভেতরে প্রবেশ। টেন্টের ভেতরটা বেশ বড়, রয়েছে টিভি ইউনিট, আর তার সামনে লাগেজ রাখার বড় জায়গা। বিশাল বড় একটা কিং সাইজ বেড, তার সঙ্গে টি টেবিল আর বসার চেয়ার। বাথরুমে আছে মডার্ন সব ব্যবস্থা, রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে রয়েছে সুন্দর ওয়াশ বেসিন, বড় মিরর, মানে এক কথায় সব রকম সুব্যবস্থাই আছে। এত কিছুর মাঝেও পাওয়া যায় লেকের ধারে টেন্টে থাকার অনবদ্য অভিজ্ঞতা, অসাধারণ। তো এখন আমরা এই কটেজ সেকশনটায় চলে এসেছি। বিল্ডিং দেখালাম, টেন্টস দেখালাম, এবার কটেজে। তো এইখানে বেশিরভাগই আছে ডাবল কটেজেস, মানে যেরকম আমাদের কটেজটা দেখালাম সেই রকমই একই ব্লকে দুটো করে কটেজ। তো সেখানেও সেম 4 জন অ্যাডাল্টস করে থাকতে পারবেন। আর একমাত্র এই কটেজ 3টাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কটেজ, মানে এটার সাথে লাগোয়া কোনো কটেজ নেই। এখানেও 4 জন মতন থাকার ব্যবস্থা আছে। তো এই এনাদের থাকার ব্যবস্থা, বিল্ডিংয়ে ডাবল বেডস, ট্রিপল বেডস আছে। কটেজগুলোতে 4 জন করে থাকতে পারবে, ডাবল অ্যান্ড সিঙ্গেল কটেজ, আর ওদিকে টেন্টস। বড় ফ্যামিলি নিয়ে আপনারা আসেন, মানে অনেকজন মিলে আসেন, যদি গ্রুপে আসেন, বেশ 8-10 জনের গ্রুপ হলো, তাহলে কিন্তু এরকম পুরো ডাবল কটেজের রো বুক করে নিতে পারেন। 2টো করে কটেজ পাবেন, আর সেখানে এক একটা কটেজে আপনার 4 জন অ্যাডাল্টস করে থাকতে পারবেন। আর আমরা যা দেখলাম তাতে 5-6 জনও হয়ে যায়, কিন্তু এদের সাথে সেটা কথা বলে নিতে হবে যে কজন অ্যালাউড। আর যদি 4-5 জনের একটা গ্রুপ আসেন, ছোট গ্রুপ, 2টো ফ্যামিলি এরকম টাইপের, তাহলে কিন্তু এই সিঙ্গেল কটেজ নিতে পারেন যেখানে আমরা আছি। সেখানে 4 জন অ্যাডাল্টস উইথ 2 কিডস, মানে টোটাল 4 জন অ্যাডাল্ট আর 2টো বাচ্চা, 6 জন আরাম সেটে যাবে। কেমন লাগলো বরন্তী ভিলেজ রিসোর্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর শেয়ার করবেন ভ্রমণ প্রিয় মানুষদের সাথে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। খুব শিগগির দেখা হবে পুরুলিয়া ট্যুর প্ল্যান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।